শফিক আর মিরাজরা তো গাঁজা খায়, এরা অনেক লোকজন আছে বুঝেছেন। এরা লোকজন নিয়ে আসে এর ঘেরাও করে মারার জন্যে, মানে বড় বড় অস্ত্র শস্ত্র নিয়ে তারা মারেওছে। তার সাইকেল টাইকেল সব ভেঙে দিয়েছে। তারপরে তিনি দৌড়ে যায় আমার এক মানে আত্মীয় বাড়ি দৌড়ে উঠেছে বুঝছেন। তারা আবার সেভ করছে তারে কোনো রকমে বেরোতে দিচ্ছিল না। তারপরে এদিক থেকে লোকজন যায় তারা নিয়ে আইছে। মানে দোষ কার তাহলে? দোষ আছে শফিকেরই দোষ, কারণ শফিক যদি এই কাজটা না করতো মনে করেন এই গন্ডগোলটা বাঁধে না, বুঝতে পারছেন। ওরা যদি বলতে যে আমার স্বাস্থ্য ভাই আসলে মিল করে নি, কিন্তু ওরা যা কোনো মতেই মিল করতে চাচ্ছে না। টাকার জোর আছে, গাঁজা খাওয়া লোক আছে ওরে বুঝছেন, সেজন্য ওরা কোনো মতেই মিল করতেছে না। কারণ গাঁজা খাওয়া লোকে ডাকলেই পাওয়া যায়, এরা 500 টাকা দিলে পরেই মনে করেন চলে আসবিনি, আমার পক্ষে কথা কবিনি, দাঁড়াবিনি। শফিকুল তো মার খাইছে। শফিকুল মার খায় না, শফিকুল মানে যে এরকম হওয়ার পর তখন এনে বলতেছে যে আমার 10 লাখ টাকা সাজা চাইছে, মানে সবার সামনেই বলতেছে, এরকম জোর দিয়ে কথা বলতেছে সবার সামনেই যে 10 লাখ টাকা সাজা চাইছে। আসলে সব কিছু মিথ্যা। তারপরে সে দৌড়ে যাতে যাবে খাদের ভিতরে পড়ে গেছে, শফিক পড়ে গেছে।